আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পিক ওয়ার্কার্সের জনপ্রিয় একটি কাজ করে দেখাবো, যে কাজটির নাম হচ্ছে বেবি রেজিস্ট্রি সাইন আপ। এই কাজটি আপনারা পিক ওয়ার্কার্সের পাশাপাশি মাইক্রো ওয়ার্কার্সে অসংখ্যবার পেয়ে থাকবেন এবং প্রতিনিয়ত পাবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা মাইক্রো ওয়ার্কার্স এবং পিক ওয়ার্কার্সের বেবি রেজিস্ট্রি সাইন আপের কাজটি কিভাবে সফলভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিও শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটি অলরেডি রিসিভ করে ফেলছি এন্ড বেবি রেজিস্ট্রি সাইন আপের কাজের মধ্যে আমি এখন আছি। তো এই কাজটির জন্য আমাদেরকে 10 সেন্ট পে করা হবে। আপনারা অলরেডি জানেন 10 সেন্ট মানে হচ্ছে মাইক্রো জবের জন্য অনেক ভালো একটি পেমেন্ট। তো ভিউয়ার্স, আমি নিচের দিকে স্ক্রল করি, এখানে ডানের মধ্যে আছে হচ্ছে এখানে ভালো একটি পজিশন আছে, 188টি পজিশন, এখানে 163টি পজিশন ফিল আপ হয়েছে, আরো অনেক পজিশন বাকি আছে। যেহেতু কাজটি অনেকেই জানে না, তাই এর পজিশন অনেকক্ষণ থেকে যায়, অনেকক্ষণ ধরে কাজের সিট খালি থাকে। তো আপনারা যে কোনো মুহূর্তে এই বেবি রেজিস্ট্রি সাইন আপের কাজটি পেলে সেটি করা শুরু করে দিতে পারেন। তো আমি এখন একদম নিচে ইনস্ট্রাকশনের মধ্যে চলে যাই। এখানে আমাদেরকে কি কি করতে হবে সবগুলা বলে দেওয়া আছে। হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, ওয়েলকাম টু মাই ক্যাম্পেইন, ফলো দ্য ভিডিও স্টেপস টু অ্যাচিভ আর্নিং। তো আমাদেরকে এখানে ফার্স্টে বলতেছে রিড দ্য টাস্ক ফার্স্ট, আমাদেরকে সর্বপ্রথমে এই টাস্কটি পড়ার জন্য বলতেছে, অ্যান্ড ডু দ্য টাস্ক ইন ইনকগনিটো মোড। আমাদেরকে এখানে কাজটি ইনকগনিটো ট্যাবের মধ্যে অর্থাৎ ইনকগনিটো মোডের মধ্যে করার জন্য বলতেছে। আপনারা হয়তো অনেকেই ইনকগনিটো মোড মানে কি জানেন। ইনকগনিটো মোড মানে হচ্ছে আমি এমন একটি ট্যাব ওপেন করব যে ট্যাবের মধ্যে কোনো হিস্টোরি থাকবে না, কোনো ইনফরমেশন থাকবে না, ওইরকম একটি ট্যাব। তো ইনকগনিটো মোডের মধ্যে যাওয়ার জন্য আমাদেরকে চাইতে হবে আমাদের ব্রাউজারে 3 ডটের মধ্যে। আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করি, আপনারাও আশা করি সবাই ক্রোম ব্রাউজার ইউজ করেন। তো আপনাদের ব্রাউজার থেকে আপনারা ইনকগনিটো ট্যাবটা খুঁজে নেবেন। তো আমি 3 ডটের মধ্যে যখন ক্লিক করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইনকগনিটো উইন্ডো, আমরা এখানে ক্লিক করব। নিউ ইনকগনিটো উইন্ডোর মধ্যে ক্লিক করার পর আমাদেরকে সম্পূর্ণ নতুন একটি উইন্ডোর মধ্যে, সম্পূর্ণ নতুন একটি ট্যাবের মধ্যে নিয়ে গেল, যে ট্যাবের মধ্যে আমরা যদি ব্রাউজ করি সেখানে কোনো ইনফরমেশন থাকবে না। তো আমি ট্যাবটা ওপেন করলাম, মিনিমাইজ করে আমরা আগের ট্যাবের মধ্যে চলে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি ট্যাব ওপেন করা আছে। তো আমাকে যেহেতু ইনকগনিটো ট্যাব ওপেন করতে বলছে, আমি ইনকগনিটো ট্যাবটি ওপেন করে রাখলাম। এরপর আমাদেরকে কি বলতেছে দেখি, গো টু বলে একটি লিঙ্ক দিছে, এটি হচ্ছে অ্যামাজনের একটি লিঙ্ক। এই লিঙ্কটি আমাকে কপি করে ওপেন করতে হবে। তো আমি কপি করলাম, আমি কিন্তু ইনকগনিটো ট্যাবের মধ্যে চলে গেলাম। এরপরে ইনকগনিটো ট্যাবের অ্যাড্রেস বারের মধ্যে আমি ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম এন্ড এখানে এন্টার করলাম। বায়ারের দেওয়া লিঙ্কের মধ্যে যখন প্রবেশ করলাম, আমাদেরকে অ্যামাজনের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসছে। এরপর আমাদেরকে কি করতে বলতেছে দেখি, আমরা আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাই। তো আমাদেরকে 4 নম্বরের মধ্যে বলতেছে ক্লিক অন দা লিঙ্ক দ্যাট সেজ ক্রিয়েট এ নিউ বেবি রেজিস্ট্রি। তো আমাদেরকে ইয়েলো রেক্টেঙ্গেল একটি ট্যাব আছে, ক্রিয়েট এ নিউ বেবি রেজিস্ট্রি, এটিতে ক্লিক করার জন্য বলতেছে। তো আমি আবার আমাদের ওই স্পেশাল ট্যাবের মধ্যে চলে যাই এন্ড এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে ইয়েলো ট্যাব, হলুদ ট্যাব, এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ বেবি রেজিস্ট্রি। তো আমাদেরকে এখানে ক্লিক করতে বলতেছে, আমি এখানে ক্লিক করে দিলাম। আমাদেরকে এখানে অ্যামাজনের সাইন ইন পেজের মধ্যে নিয়ে আসছে, অর্থাৎ আমাদেরকে অ্যামাজনের মধ্যে সাইন আপ বা সাইন ইন করতে হবে। তো আমি আরেকটু ইনস্ট্রাকশনের মধ্যে যাই। এখানে এরপর ওরা বলতেছে ইউজ এ জিমেইল অ্যাকাউন্ট টু সাইন আপ, আমাদেরকে অ্যামাজনের মধ্যে সাইন আপ করার জন্য বলতেছে। তো আমরা ওই ট্যাবের মধ্যে আবার যাই। এখানে কিন্তু আমাদেরকে সাইন ইন করলে হবে না, আমাদেরকে নতুন অ্যাকাউন্ট লাগবে এই বেবি রেজিস্ট্রি কাজটি করার জন্য, তাই আমাদেরকে সাইন আপ করা লাগবে। সাইন আপ করার জন্য আমাদেরকে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে। আপনাদের যদি পুরাতন কোনো অ্যাকাউন্ট থাকে, অ্যামাজন অ্যাকাউন্ট থাকে, তাহলে সেটি লগ আউট করে দিবেন এন্ড লগ আউট করার পর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিয়ে আপনারা নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনাদের মনে এখন একটি নতুন প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে বেবি রেজিস্ট্রি সাইন আপের কাজ যেহেতু প্রতিদিন আসে, সেহেতু আমাদেরকে প্রতিদিন প্রতি কাজের জন্য এক একটা করে অ্যামাজন অ্যাকাউন্ট খোলা রাখবে এন্ড অ্যাকাউন্টগুলো খোলার জন্য আমরা নতুন জিমেল এবং ফোন নাম্বার কোথায় পাবো। তো আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে কিভাবে সেম ইমেল দিয়ে আপনারা ভিন্ন ভিন্ন অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি সম্পর্কে একটি ভিডিও আমি আপলোড করব। আপাতত আপনারা আপনাদের যতগুলা জিমেল আছে ততগুলা জিমেল দিয়ে এই কাজটি করার ট্রাই করুন। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি সেম অ্যামাজন অ্যাকাউন্ট দিয়ে বেবি রেজিস্ট্রি সাইন আপের কাজটি করেন, তাহলেও বায়ার স্যাটিসফাইড দিয়ে ফেলে, আপনারা ওইটাও ট্রাই করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন আমাদেরকে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েটের এই সাইন আপ ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে দেওয়া আছে ইউর নেম, ইউর নেমের মধ্যে আমার নামটা দিয়ে দিলাম। এরপর আছে হচ্ছে মোবাইল নাম্বার আর ইমেল, এখানে আমার ইমেলটা আমি দিয়ে দিলাম, যে ইমেল দিয়ে আমি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিছি, আপনারাও আপনাদের ইমেলটা এখানে দিয়ে দিবেন। এরপর আছে পাসওয়ার্ড, তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব, আপনারাও আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন ইচ্ছা মতো। তো পাসওয়ার্ডটি বলতেছে অ্যাটলিস্ট 6 ক্যারেক্টারস, অর্থাৎ 6 অক্ষরে 6 সংখ্যার হতে হবে। তো ভিউয়ার্স, এখানে পাসওয়ার্ডটি আবার দিয়ে দিব আমি।
পাসওয়ার্ডটি রিপিট করে দিলাম। এরপর হচ্ছে ভেরিফাই ইমেল, ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করে দিলাম। ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে একটি পাজল লোড হচ্ছে। তো এখানে দেওয়া আছে সলভ দিস পাজল টু প্রটেক্ট ইউর অ্যাকাউন্ট। তো আমরা এখানে সলভ পাজলের মধ্যে ক্লিক করব। সলভ পাজলের মধ্যে ক্লিক করার পর এখানে আমাদের সামনে একটি পাজল আসলো এন্ড এখানে বলতেছে পিক দা ডলফিন। এখানে আমাদেরকে ডলফিনটা পিক করতে বলতেছে। তো এখানে দেখতে পাচ্ছি ডলফিন হচ্ছে এটা, অর্থাৎ আমাদেরকে ডলফিন মাছটি সিলেক্ট করতে হবে। আমি এটি সিলেক্ট করে দিলাম। এরপর ডান। এরপর এই পেজ থেকেও ডলফিনটা সিলেক্ট করে দিলাম। এখানে এটা ডলফিন, এখানে এটা ডলফিন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডলফিন সিলেক্ট করে দিচ্ছি। আপনাদেরকে যেটা সিলেক্ট করতে বলবে সেটি আপনারা সিলেক্ট করে দিবেন। এই পেজের মধ্যে ডলফিন হচ্ছে এটা। আপনাদেরকে ডগ সিলেক্ট করতে বলতে পারে, এরপর লায়ন সিলেক্ট করতে বলতে পারে, ফ্রগ সিলেক্ট করতে বলতে পারে। আপনারা যেটা সিলেক্ট করতে বলে সেটি সিলেক্ট করে দিবেন। আমাকে যেহেতু ডলফিন সিলেক্ট করতে বলতেছে তাই আমি ডলফিনটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে হচ্ছে 10 বার কাউন্ট হচ্ছে, অর্থাৎ আমাদেরকে 10টা পেজের মধ্যে নিয়ে যাচ্ছে ডলফিন সিলেক্ট করার জন্য। তো আমি আমার পাজলটা সলভ করে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইট চিহ্ন চলে আসছে। তো আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে গেল। এখানে বলতেছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। এখন আমার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করা লাগবে। আমি যে ইমেলটি সাইন আপের মধ্যে দিয়েছি সেই ইমেলের মধ্যে এখন প্রবেশ করব। তো আমি আরেকটি ট্যাব ওপেন করে আমার ওই ইমেলটাতে যাই। তো আমি যে ইমেলটি দিয়েছিলাম সেই ইমেলের মধ্যে এখন আসি এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যামাজন থেকে একটি আমাকে মেইল পাঠানো হয়েছে। এই মেইলের ভিতরে আমি প্রবেশ করলাম। এই মেইলের ভিতরে প্রবেশ করার পর আমাকে একটি ওটিপি কোড দেওয়া হয়েছে। আমি এই কোডটি কপি করলাম। এই কোডটি কপি করার পর আমরা আবার ইনকগনিটো ট্যাবের মধ্যে চলে যাব। এখানে হচ্ছে ওই কোডটি আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে অ্যাড মোবাইল নাম্বার। আমাদেরকে এখানে একটি ফোন নাম্বার ইউজ করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এন্ড এখান থেকে বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিব। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এখানে আপনারা হচ্ছে 1 থেকে শুরু করবেন যেহেতু কান্ট্রি কোডটি দেওয়া আছে। এরপর অ্যাড মোবাইল নাম্বারের মধ্যে ক্লিক করে দিলাম। অ্যাড মোবাইল নাম্বারের মধ্যে ক্লিক করার পর আমাকে এখানে বলতেছে আমার নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে। তো আমি আমার মোবাইলে আমার নাম্বারটা চেক করতেছি। আমার মেসেজ বক্সের মধ্যে অলরেডি অ্যামাজন থেকে একটি মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি সেখান থেকে কোডটা এখানে সিম্পলি বসিয়ে দিচ্ছি 682094। তো আমি আমার কোডটা বসিয়ে দিলাম। এরপর ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। তো আমার ফোন নাম্বারে আসা ওটিপিটি সাবমিট করার পর আমাদেরকে ফাইনালি বেবি রেজিস্ট্রি পেজের মধ্যে নিয়ে আসলো। এবার আমাদেরকে কি করতে বলতেছে একটু দেখি। আমি আবার পিক ওয়ার্কার্সের মধ্যে গেলাম। এখানে 6 নাম্বারের মধ্যে আমাদেরকে বলতেছে এন্টার অল ইনফরমেশন, দ্য অ্যারাইভাল ডেট মাস্ট বি ইন সেপ্টেম্বর 2022 অর লেটার। অর্থাৎ আমাদেরকে এখানে বলতেছে সেপ্টেম্বর 2022 অথবা সেপ্টেম্বরের পরে অক্টোবর মাস, সেপ্টেম্বর বা অক্টোবর মাসের কোনো তারিখ এখানে বসিয়ে দেওয়ার জন্য বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডেট অপশন আছে, এক্সপেক্টেড অ্যারাইভাল ডেট। এই অপশনের মধ্যে আমাদেরকে সেপ্টেম্বর 2022 যে কোনো একটি তারিখ এখানে বসাতে হবে। তো আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, বেবি রেজিস্ট্রি কাজের ক্ষেত্রে আপনাদেরকে ইনস্ট্রাকশনের মধ্যে যে কোনো একটি তারিখ ফিক্স করে দেওয়া থাকতে পারে। সেই তারিখটি আপনারা মাথায় রাখবেন এবং সেই তারিখটি আপনারা দিয়ে এখানে এই কাজটি কমপ্লিট করার চেষ্টা করবেন। তো আমরা এখানে সেপ্টেম্বরে যে কোনো একটি তারিখ সিলেক্ট করে দিব। তো আমি সেপ্টেম্বর সিলেক্ট করলাম। এখান থেকে যে কোনো একটি তারিখ সিলেক্ট করে দিব, যেহেতু ওরা এখানে তারিখটা ফিক্স করে দেয় নাই, জাস্ট মান্থ এবং সালটা ফিক্স করে দিছে। তো আমি 15 তারিখ দিলাম। এখানে সেপ্টেম্বরে 15 তারিখ সিলেক্ট হয়ে গেল। এরপর বলতেছে ইজ দিস ইউর ফার্স্ট চাইল্ড। এখানে আমরা ইয়েস দিয়ে দিব। ইয়েস দেওয়ার পরে এখানে লেখা আছে হোয়ার শুড উই সেন্ড ইউ গিফট। তো আমাকে এখানে একটি অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে কোথায় ওরা গিফট পাঠাবে। তাহলে আমাদেরকে এখানে সিলেক্ট এন্ড অ্যাড্রেসের মধ্যে ক্লিক করতে হবে। সিলেক্ট অ্যাড্রেসের মধ্যে ক্লিক করার পর এখানে লেখা আসছে অ্যাড নিউ অ্যাড্রেস। অ্যাড নিউ অ্যাড্রেসের মধ্যে ক্লিক করলাম। অ্যাড নিউ অ্যাড্রেসের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে একটি নতুন পপআপ পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে আমাদেরকে অ্যাড্রেসগুলো দিয়ে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। তো আমি আর একটু ইনফরমেশনের মধ্যে যাই। এখানে ওরা কিসের অ্যাড্রেস দিতে বলতেছে দেখি। তো আমাদেরকে 7 নম্বরের মধ্যে বলতেছে ইউজ এ জেনুইন অ্যাড্রেস আউটসাইড দ্য ইউএস টু রিসিভ। অর্থাৎ আমেরিকার আউটসাইড বাইরের কোনো অ্যাড্রেস এখানে দেওয়ার জন্য বলতেছে। অর্থাৎ এখানে ইউএস এর কোনো অ্যাড্রেস থাকতে পারবে না। আপনারা দেখতেছেন এখানে ইউএসএ সিলেক্ট করা আছে। তো আমাদেরকে এটি চেঞ্জ করে দেওয়া লাগবে। আমরা চাইলে বাংলাদেশে দিতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব এখান থেকে। আপনারা যদি বাংলাদেশ দিতে না চান তাহলে অন্য কান্ট্রি সিলেক্ট করতে পারেন। অন্য কান্ট্রি সিলেক্টের ক্ষেত্রে আপনারা অ্যাড্রেসটা কিভাবে আনবেন, অ্যাড্রেসটা আনার জন্য একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই। আপনারা সিম্পলি গুগলের মধ্যে গিয়ে সার্চ করবেন। আমরা যদি ব্রাজিলের কোনো অ্যাড্রেস পেতে চাই তাহলে এখানে লিখবো হচ্ছে ব্রাজিল র্যান্ডম অ্যাড্রেস।
আমরা যখন ব্রাজিল র্যান্ডম অ্যাড্রেস লিখে গুগলের মধ্যে সার্চ করব অনেকগুলো পেজ চলে আসবে। আমরা প্রথম পেজের মধ্যে ঢুকবো। এই ওয়েবসাইটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাজিলের অনেকগুলা ঠিকানা এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে সবগুলা গুগল ম্যাপ ভেরিফাইড অ্যাড্রেস। এখান থেকে আপনারা যে কোনো একটি অ্যাড্রেস সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আমি এখানে যে কোনো একটি নাম দিয়ে দিতে পারি। আমি একটি নাম দিয়ে দিচ্ছি এখানে মোহাম্মদ শরীফ। এরপরে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। এখন আমার থেকে অ্যাড্রেসটা দেওয়া লাগবে। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম সম্পূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন চকরিয়া, কক্সবাজার, চিটাগং স্ট্রিট অ্যাড্রেস। এরপরে হচ্ছে সিটি চিটাগং। এরপরে স্টেট হচ্ছে আপনাদের জেলার নাম দিয়ে দিবেন। এরপরে হচ্ছে জিপ কোডটা অবশ্যই আপনারা জানেন। এরপর এখানে ফোন নাম্বার দেওয়া লাগবে। তো আমি ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। এরপরে হচ্ছে অ্যাড অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দিব। অ্যাড অ্যাড্রেসের মধ্যে ক্লিক করার পর আমাদের অ্যাড্রেসটি এখানে সেভ হয়ে গেল। এরপর এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমি আরেকটু ইনফরমেশনের মধ্যে যাই, আর কিছু বলছে কিনা দেখি। এরপর এখানে আর কিছু বলে নাই। তো আমরা এখন এখানে গিয়ে জাস্ট এখানে একটি ইমেজ ভেরিফিকেশন কোড আছে, এটি আমরা ভেরিফিকেশন করে দিব 78MS33। তো ইমেজ ভেরিফিকেশনটি করার পর আমরা ফাইনালি ক্রিয়েট মাই বেবি রেজিস্ট্রি এটির মধ্যে ক্লিক করে দিব। ফাইনালি আমাদেরকে বেবি রেজিস্ট্রি পেজের মধ্যে নিয়ে আসছে। এখন আমাদেরকে কি করতে বলতেছে আর একটু দেখি। তো আমাদেরকে 8 নম্বরের মধ্যে বলতেছে অ্যাড এট লিস্ট 5, 6, 7, 9 আইটেমস টু ইউর রেজিস্ট্রেশন, এভরিথিং ইজ ফ্রি, নো নিড টু পে। অর্থাৎ আমাদেরকে এখানে কয়েকটা আইটেম অ্যাড করার জন্য বলতেছে। আমি আবার এখানে যাই। তো আপনারা একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবেন অনেকগুলো বেবির আইটেম আছে। এগুলো হচ্ছে বাচ্চাদের আইটেম। এগুলো আপনাদেরকে অ্যাড করতে হবে। এখান থেকে কমপক্ষে 5, 6 বা 9টা অ্যাড করতে বলতেছে। তো আমি এখান থেকে অ্যাড করে দিব। আমাদেরকে আরো বলা হয়েছে এগুলা অ্যাড করলে আমাদেরকে কোনো পে করতে হবে না, আমরা জাস্ট এগুলা অ্যাড করে রাখবো। তো আমি এখান থেকে 6টা আইটেম অ্যাড করে দিচ্ছি। 3টা, 4টা, 5টা, 6টা মতো অ্যাড করে দিচ্ছি। যেহেতু এরা এখানে 5টা, 6টা, 7টা বা 9টা অ্যাড করতে বলছে। তো আমি 6টা অ্যাড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডেড টু রেজিস্ট্রি এখানে নোটিফিকেশন চলে আসছে। এরপর আমরা একটু উপরে স্ক্রল করি এন্ড একটা লোড দিব। আমরা একটা রিলুট দেওয়ার পর পেজটি আবার রিলুট হলো এন্ড এখানে আপনারা দেখতেছেন রিলুট হয়ে 6 আইটেমটা শো করতেছে এন্ড এখানে অ্যারাইভাল ডেট নামে একটি অপশন শো করতেছে। অর্থাৎ আমরা সেপ্টেম্বর 2022 এর যে ডেটটি সিলেক্ট করছিলাম সেটিও এখানে শো করতেছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন কিভাবে আমি এখানে আইটেমগুলো অ্যাড করলাম। আবার ইনস্ট্রাকশনের মধ্যে যাই। এরপর আমাদের কাজ প্রায় শেষ। এখানে ওরা কি বলতেছে একটু দেখে নিই। ইউজ দ্য নিউ অ্যাকাউন্ট অনলি। এখানে আপনাদেরকে বলতেছে নিউ অ্যাকাউন্ট খুলতে হবে, ওল্ড অ্যাকাউন্টে হবে না। এরপর ইউজ অনলি নিউ জিমেল অ্যাকাউন্ট, নিউ জিমেল খুলতে হবে বলছে। এরপর হচ্ছে ডো নট ইউজ ভিপিএন। আচ্ছা যাই হোক, আমার কাজটা করা শেষ। এখন আমার প্রুফ সাবমিট করার পালা। তো আমি প্রুফের মধ্যে কি কি দেবো একটু দেখে নিই। 1 নম্বরের মধ্যে আমাদেরকে বলতেছে দ্য কমপ্লিটেড বেবি রেজিস্ট্রি স্ক্রিনশট showing the arrival date and at least 5 times added with time and date। তো আমাদেরকে এখানে বলতেছে বেবি রেজিস্ট্রি যে হোম পেজটা আছে সেই হোম পেজের একটি স্ক্রিনশট দেওয়ার জন্য আমি আবার ওই ট্যাবের মধ্যে যাই। এই পেজটার আমাদেরকে একটি স্ক্রিনশট দেওয়া লাগবে। এই পেজটির স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু আনজুম করে নিতে হবে। তো আপনারা দেখতেছেন আমি আনজুম করে নিচ্ছি। যেহেতু এখানে এই আইটেমগুলো দেখা যায় 6 আইটেম এন্ড এখানে একটি অ্যারাইভাল ডেট আছে, এটি যে আমরা সঠিকভাবে দিচ্ছি সেটা দেখানোর জন্য আমরা একটু পেজটাকে আনজুম করে নিছি। যেহেতু স্ক্রিনশটটা নিলে এই সব ইনফরমেশনগুলো দেখা যায়। তো আমি এখন স্ক্রিনশটটি নিয়ে ফেলবো। আপনারা দেখতেছেন আমি স্ক্রিনশটটি নিয়ে ফেলতেছি। আমি যেহেতু লাইট শটের মাধ্যমে স্ক্রিনশটটা নিই সেহেতু আমি লাইট শটটা ওপেন করে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। আমি এই সম্পূর্ণ পেজটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে সেভ অপশনের মধ্যে ক্লিক করে স্ক্রিনশটটা সেভ করে নিলাম। এরপর আমরা প্রুফের মধ্যে যাই। আমরা যে স্ক্রিনশটটা এখন নিলাম সেটি এখানে আপলোড করে দিব। তো আমি চয়েস ফাইলের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আমার স্ক্রিনশটটা খুঁজে বের করি যেটি এইমাত্র নিলাম। এখানে প্রথম স্ক্রিনশটটা হচ্ছে এইমাত্র নিলাম। তো আমি এটি সিলেক্ট করে দিলাম। আমার ফার্স্ট প্রুফটা দেওয়া শেষ। এখন আমি সেকেন্ড প্রুফের মধ্যে যাই। 2 নম্বরের মধ্যে আমাদেরকে বলতেছে স্ক্রিনশট অফ ওয়েলকাম ইমেল উইথ ডেট এন্ড টাইম লাইক দিস। আমাদেরকে এরকম একটি স্ক্রিনশট দেওয়ার জন্য বলতেছে। তো আমি এটি একটু ওপেন করে দেখি ওরা কিরকম স্ক্রিনশট দেওয়ার জন্য বলতেছে। বায়ারে দেখিয়ে দেওয়া স্ক্রিনশটটি ওপেন করলাম এন্ড এখানে দেখা যাচ্ছে এই স্ক্রিনশটটি হচ্ছে আমাদের জিমেলের মধ্যে একটি ওয়েলকাম টু অ্যামাজন বেবি রেজিস্ট্রি এখান থেকে একটি ইমেল পাঠানো হয়েছে। আমাদেরকে এই ইমেলের স্ক্রিনশটটি দেওয়া লাগবে এন্ড স্ক্রিনশটটি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে এইসব ইনফরমেশনগুলো শো করে মতো করে স্ক্রিনশটটা নেওয়া লাগবে। তো আমি ওই ইমেলের মধ্যে যাই যে ইমেল দিয়ে অ্যামাজনের মধ্যে সাইন আপ করছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ইমেলটা চলে আসছে অ্যামাজন বেবি রেজিস্ট্রি। তো আমি এই ইমেলের মধ্যে প্রবেশ করব।
এই মেলের মধ্যে আসার পর আমাদেরকে কিছু ডিটেলস শো করাতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু মি এর পাশে একটা এরো চিহ্ন আছে। তো আমি এখানে শো ডিটেলসে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিটেলস দেওয়া আছে, এখানে ডেট, এরপর হচ্ছে ফ্রম টু সবগুলা দেওয়া আছে। তো আমাদেরকে এই অবস্থায় একটি স্ক্রিনশট নেওয়া লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই এই অংশটা শো করতে হবে। তো আমি এটি লাইট শটের মাধ্যমে নিতে পারতেছি না, কারণ আমি লাইট শটে ক্লিক করা মাত্র এই ডিটেলসটা চলে যাচ্ছে। তো আমি এখানে শো ডিটেলস থাকা অবস্থায় কিবোর্ডের মাধ্যমে একটি স্ক্রিনশট নিয়ে নেব। উইন্ডোজ প্লাস প্রিন্ট এসসি বাটন ক্লিক করে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। এই স্ক্রিনশটটি আমি এখন পিকওয়ার্কার্সের মধ্যে সাবমিট করে দিব। তো ভিউয়ার্স, আমি 2 নাম্বারের মধ্যে এখন যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা সাবমিট করে দিব। তো এটি হচ্ছে আমার এইমাত্র নেওয়া স্ক্রিনশট, এটি আমি সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স, আমাদের থেকে যে দুটি প্রুফ চাইছিল সেই দুইটা প্রুফ এখানে সাবমিট করে দিলাম স্ক্রিনশট হিসেবে। এখানে আরেকটি প্রুফ দেওয়ার জন্য বলে, সেটি হচ্ছে আপনাদেরকে ইমেল দেওয়ার জন্য বলে, যে ইমেল দিয়ে আপনারা সাইন আপ করেছিলেন। তো আপনারা সেই ইমেলটি চাইলে এখানে দিয়ে দিবেন। তো সবগুলা প্রুফ দেওয়ার পরে আমরা ফাইনালি কাজটি শেষ করে দিব এন্ড সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করে দিব। সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করার পর একটু সময় নেবে, যেহেতু আমরা দুটি স্ক্রিনশট এখানে সিলেক্ট করে দিচ্ছি, ওগুলো আপলোড করতে একটু টাইম লাগবে। গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার কাজটি সফলভাবে সাবমিট করা হয়ে গেছে। তো বেবি রেজিস্ট্রি সাইন আপের কাজটি আমার এখন সফলভাবে করা শেষ। আপনারা ঠিক এই নিয়মে বেবি রেজিস্ট্রি সাইন আপের কাজটি করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজটি পেন্ডিং আছে, বায়ার যখন এটি অ্যাপ্রুভ করবে তখন এখানে স্যাটিসফাইড হয়ে যাবে এবং আমরা পেমেন্টটা পেয়ে যাব। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তবুও যদি আপনাদের এই কাজটি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে ওই প্রবলেমটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নৈমিত্য টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।